জয় যিশু, প্রেজ দ্য লর্ড। কালভেরি প্রেয়ার ফেলোশিপের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আজকের বিষয় বিশ্বাসের দৌড়, দ্য রেস অফ ফেথ। বিশ্বাসের দৌড়। লক্ষ্যে স্থির থাকো। আমাদেরকে আমাদের লক্ষ্যে স্থির থাকতে হবে। আমরা গতবারে প্রার্থনা বিষয় শুনেছি, প্রার্থনা কতটা গুরুত্বপূর্ণ। আর আমরা তখনই প্রার্থনা করতে পারবো যখন আমাদের লক্ষ্য স্থির থাকবে। তাই বিশ্বাসী জীবনে আমাদের প্রত্যেকের লক্ষ্যকে আমাদেরকে স্থির করতে হবে, আমাদের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে। আর বাইবেল আমাদেরকে সেই বিষয়ে শেখায়। ফিলিপিও পুস্তক, ফিলিপিও তার 3 অধ্যায় আমরা খুলব। ফিলিপিও তার 3 অধ্যায় 12, 13, 14, 15 আর 16 পদ। আমরা 12 থেকে 16 পদ পর্যন্ত পড়ব। ফিলিপিও তার 3 অধ্যায়। আর সেখানে লেখা আছে, আমি যে এখন পাইয়াছি কিংবা এখন সিদ্ধ হইয়াছি তাহা নয়, কিন্তু যাহার নিমিত্ত খ্রিস্ট যীশু কর্তৃক ধৃত হইয়াছি, কোন ক্রমে তাহা ধরিবার চেষ্টায় দৌড়িতেছি। ভাতৃগণ, আমি যে তাহা ধরিয়াছি আপনার বিষয়ে এমন বিচার করি না, কিন্তু একটি কাজ করি, পশ্চাৎস্থিত বিষয় সকল ভুলিয়া গিয়া সম্মুখস্থ বিষয়ের চেষ্টায় একাগ্র হইয়া লক্ষ্যের অভিমুখে দৌড়িতে দৌড়িতে আমি খ্রিস্ট যিশুতে ঈশ্বরের কৃত ঊর্ধ্বদিগস্থ আহ্বানে পণ পাইবার জন্য যত্ন করিতেছি। অতএব আইসো, আমরা যত লোক সিদ্ধ সকলে এই বিষয়ে ভাবি। আর যদি কোনো বিষয়ে তোমাদের অন্যবিধ ভাব থাকে, তবে ঈশ্বর তোমাদের কাছে তাহাও প্রকাশ করিবেন। পরন্তু আইসো, আমরা যে পর্যন্ত পৌঁছিয়াছি সেই একই ধারায় চলি। এখানে পৌল, ঈশ্বরের দাস পৌল, লক্ষ্যের দিকে দৌড়ে যাওয়ার জন্য বলছে। খ্রিস্ট বিশ্বাসী জীবন থেমে থাকার জীবন নয়। আমাদেরকে আহ্বান জানানো হচ্ছে, পৌল এখানে আহ্বান জানাচ্ছেন যেন আমরা থেমে না থাকি আমাদের জীবনে। আপনি কখনো থেমে থাকতে পারেন না, আপনি এক জায়গায় স্থগিত হয়ে থাকতে পারেন না, কারণ খ্রিস্ট বিশ্বাসীদের জীবন এক জায়গায় থেমে থাকার জীবন নয়। খ্রিস্ট বিশ্বাসীদের জীবন এক জায়গায় স্থির থাকবার জীবন। আপনি আপনার বিশ্বাসের যাত্রায় এগিয়ে চলেছেন, আর আমাদেরকে এগিয়ে চলতে হবে, কারণ আমরা রয়েছি দৌড়ের প্রতিযোগিতায়। আমাদের বিশ্বাসটা হচ্ছে দৌড়ের মতো একটা প্রতিযোগিতা। আমরা অন্যের সঙ্গে প্রতিযোগিতা করছি না। এই প্রতিযোগিতা, এই চ্যালেঞ্জ হচ্ছে জগতের সঙ্গে। আমরা এই জগৎ থেকে দৌড়াচ্ছি, আমরা দৌড়াচ্ছি আত্মিকভাবে। আমরা দৌড়ে চলেছি, আমাদের লক্ষ্য সামনের দিকে, পিছনের দিকে নয়। কারণ সামনে রয়েছে ধাবন ক্ষেত্র, দৌড়ানোর জায়গা সামনের দিকে, কারণ সামনে প্রভু যীশু খ্রিস্ট তিনি গেছেন, আর আমাদেরকেও দৌড়ে যেতে তিনি আহ্বান জানাচ্ছেন। পৌল বলছে, আমি দৌড়েছি, তোমরাও দৌড়াও। পৌল এখানে আহ্বান জানাচ্ছে যে পৌল বলছে যে আমি এখন সিদ্ধ, মানে আমি যে পূর্ণ হয়ে গেছি তা নয়, আমি এখনো পূর্ণ হইনি, আমি এখনো কমপ্লিট হইনি, আমার কাজ এখনো শেষ হয়নি, কিন্তু আমি চেষ্টা চালাচ্ছি, ভীষণভাবে আমি চেষ্টা করছি যেন আমি আগের দিকে দৌড়াতে পারি। পিছনে ফিরে তাকানোর সময় নেই, পিছনের দিকে যাওয়ার মতো কোনো উপায় নেই, কারণ আমাদের যাত্রা সামনের দিকে। প্রিয় বিশ্বাসী, আপনি কি আজকে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন? আপনি কি দৌড়াচ্ছেন? আপনার যাত্রায় কি আপনি দৌড়াচ্ছেন না আপনি থেমে গেছেন? বিশ্বাস এমন একটা জিনিস যেটা এত ছোট থেকে শুরু হয়, কিন্তু ধীরে ধীরে বাড়তে শুরু করে। খ্রিস্ট বিশ্বাসীদের জীবন এমন একটা জীবন যে জীবন ধীরে ধীরে পরিপক্ক হতে শুরু করে। ফল যেমন ছোট থেকে বড় হয়, বড় হয়ে যাওয়ার পর পাকে, আমাদের খ্রিস্ট বিশ্বাসের জীবন ঠিক সেই রকম বড় হতে থাকে, পরিপক্ক, পাকতে থাকে। আমাদের খ্রিস্ট জীবনে ম্যাচুরিটি আসা দরকার, পরিপূর্ণতা আসা দরকার, পূর্ণ অবস্থা আসা দরকার আমাদের খ্রিস্টীয় জীবনে। আর এটাই ঈশ্বর চান আমাদের থেকে। তিনি চান না যে আমরা ছোট বাচ্চাদের মতো শুধুমাত্র দুধ খাবো। তিনি চান আমরা যেন বয়স্ক লোকদের মতো সলিড খাবার খেতে শিখি। সেই জন্য আত্মিক খাবার খাওয়ার মধ্য দিয়ে, আত্মিক অধ্যাবসায়ের মধ্য দিয়ে আমাদেরকে ধীরে ধীরে বেড়ে উঠতে হবে, পরিপূর্ণ হতে হবে আমাদের জীবনে। আর সেই জন্য পৌল আহ্বান জানাচ্ছেন। আর পৌল এখানে বলছে যে আমাদের জীবন হচ্ছে দৌড়ের জীবন। সে বলছে আমি যে অলরেডি সব পেয়ে গেছি তা নয়। কি পায়নি পৌল তার জীবনে? হ্যাঁ, পৌল এই জীবনে ঈশ্বরের অনুগ্রহ পেয়েছে।
পৌল এই জীবনে ঈশ্বরের দয়াকে পেয়েছে, পৌল এই জীবনে ঈশ্বরের পরিচর্যা করবার সুযোগ পেয়েছে, কিন্তু পৌল এখনো স্বর্গ পায়নি, পৌল এখনো পরিপূর্ণতা পায়নি। আর সেই জন্য সে অনেক চেষ্টা চালাচ্ছে যেন সে স্বর্গে প্রবেশ করতে পারে, অনেক চেষ্টা চালাচ্ছে সে যেন ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য হতে পারে, সে চেষ্টা চালাচ্ছে যেন যে যুদ্ধে সে লড়ছে, যে লড়াই সে লড়ছে, সে লড়াইয়ে সে বিজয় হয় আর বিজয়ের মুকুট সে পায়। হালেলুয়া। আজকে প্রিয় বিশ্বাসী, আমরা যতজন এখানে বসে আছি, আমাদের প্রত্যেকের জন্য ঈশ্বর মুকুট মজুদ রেখেছেন, পুরস্কার রেখেছেন। আপনি কি সেই পুরস্কার পাওয়ার জন্য চেষ্টা করছেন? যারা দৌড়ায়, যারা দৌড়বিদ, অ্যাথলেট, তারা কখন পুরস্কার পায়? দৌড়ে বা প্রতিযোগিতায় লাস্ট হলে কি পুরস্কার পায়? তাহলে কখন পুরস্কার পায়? প্রতিযোগিতায় শুধু নামলে পুরস্কার পাবে না, দৌড়াতে হবে, আর এমন ভাবে দৌড়াতে হবে যেন সে প্রথম হয়। আজকের আপনার দৌড় কেমন? আপনি কেমন ভাবে দৌড়াচ্ছেন? আমি সত্যি বলছি, আমরা প্রত্যেকে এই প্রতিযোগিতার মধ্যে রয়েছি। বিশ্বাসকে ছেড়ে দিলে চলবে না, বিশ্বাসকে ধরে রাখতে হবে, আর বিশ্বাস দ্বারাই আমাদেরকে দৌড়াতে হবে, কারণ এই দৌড়ে আমাদেরকে জিততে হবে। হালেলুয়া। আমরা এই জগৎ থেকে স্বর্গ রাজ্যের দিকে দৌড়াচ্ছি, আর আমাদের দৌড় একটা জায়গায় নয়, আমরা দৌড়াচ্ছি একটা জায়গা থেকে অন্য জায়গায়, একটা স্তর থেকে অন্য স্তর, একটা লেভেল থেকে অন্য লেভেল। আমাদের দৌড়ে আমাদেরকে কনফিডেন্স রাখতে হবে, আমাদেরকে আমাদের মধ্যে সচেষ্টতা থাকতে হবে, যেন যে দৌড়ে আমি দৌড়াচ্ছি, সেই দৌড়ে, সেই প্রতিযোগিতায় যেন আমি বিজয় মুকুট পাই, যেন আমি পুরস্কার পাই। হালেলুয়া। আর আমাদেরকে সেই জন্য পৌল আহ্বান জানাচ্ছেন যেন আমরা আমাদের দৌড়ে পিছনের দিকে না দৌড়াই, আমরা যেন সামনের দিকে দৌড়াই, পিছনের কথা যেন না ভাবি, সামনের কথা ভাবি, পিছনের দিকে যেন দৃষ্টি না দিই, সামনের দিকে আমরা দৃষ্টি দিই। আমরা কিছুক্ষণের মধ্যে দেখব যে যারা পিছনের দিকে যাওয়ার চেষ্টা করেছে তাদের কি হয়েছে। আমাদের জীবন সামনের দিকে এগিয়ে যাওয়ার জীবন, কারণ আমাদেরকে সিদ্ধতার দিকে এগোতে হবে, পরিপূর্ণতার দিকে এগোতে হবে। আমরা কেউ এখনো প্রভু যীশু খ্রিস্টের মতো হয়ে যায়নি, আমরা কেউ হয়েছি এখনো প্রভু যীশু খ্রিস্টের মতো, আমরা কেউ হইনি, কিন্তু আমাদের লক্ষ্য কি? যেন আমরা আরো যিশুর মতো হই। হালেলুয়া। প্রভু যীশু বলেছেন, যেমন আমি জগৎকে প্রেম করেছি তেমন তোমরাও প্রেম করো। প্রভু যীশু নিজে করে দেখিয়েছেন, আর তারপরে আমাদেরকে করতে বলেছেন। হালেলুয়া। প্রভু যীশু খ্রিস্ট তিনি এমন একজন গুরু যে জগতের আর 5টা গুরুর মতো তিনি নন, আর 10টা গুরুর মতো তিনি নন, যারা আগের দিকে এগিয়ে দেয় আর তারা পিছনে থাকে না। আমাদের প্রভু তিনি আগে গেছেন আর আমাদেরকে পিছনে তিনি ডাকছেন। হালেলুয়া। আমাদের ঈশ্বর তিনি মহান ঈশ্বর, কারণ তিনি নিজে করেছেন, তারপর আমাদেরকে তিনি করতে বলেছেন, কারণ যেন আমরা বুঝতে পারি যে আমাদের ঈশ্বর আমাদের সমস্ত সমস্যায়, আমাদের ইমোশন, আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে তিনি যুক্ত রয়েছেন। হালেলুয়া। তিনি এমন ঈশ্বর নন যিনি অনেক দূরে রয়েছেন, আমাদের দুঃখকে, আমাদের কষ্টকে, আমাদের ব্যথাকে, আমাদের সমস্যাকে তিনি বোঝেন না। না, তিনি আমাদের সমস্ত সমস্যাকে, ব্যথাকে, দুঃখকে, কষ্টকে তিনি বোঝেন। হালেলুয়া। আর সেই জন্য প্রভু যীশু খ্রিস্ট তিনি স্বর্গের ঈশ্বর হওয়া সত্ত্বেও এই পৃথিবীতে তিনি নেমে এসেছেন। কেন? তিনি মানুষে নেমে এসেছেন যেন আকারে প্রকারে মানুষের মতো হয়ে মানুষের মতো দুঃখ আর যন্ত্রণা ভোগ করতে পারেন। হালেলুয়া। ও তিনি যদি দুঃখ যন্ত্রণা আমাদের হয়ে না ভোগ করতেন, তাহলে আমরা কখনো প্রভু যীশুকে বুঝতে পারতাম না। যদি ঈশ্বর মানুষ হয়ে না নেমে আসতেন, তাহলে কখনো আমরা তাকে অনুভব করতে পারতাম না। যদি যীশু আমাদের মতো মানুষ হয়ে এই পৃথিবীতে না চলাফেরা করতেন, তাহলে কখনো আমরা ঈশ্বরের কাছে আসতে পারতাম না। আমরা ঈশ্বরের কাছে এসেছি শুধুমাত্র যীশু খ্রিস্টের দিকে তাকিয়ে। হালেলুয়া। আর যে যীশু খ্রিস্টকে পেয়েছে সেই ঈশ্বরকে পেয়েছে। আমেন। আজকের আমরা যেন সেই প্রভুর মতো হতে পারি। বাইবেল বলে আমরা প্রতিনিয়ত, প্রত্যেক দিন আমাদের আত্মিক জীবনে আমরা ট্রান্সফর্ম হচ্ছি। ট্রান্সফর্ম মানে কি? রূপান্তর, পরিবর্তন। আর কিসে আমরা পরিবর্তিত হচ্ছি, কিসে আমরা রূপান্তরিত হচ্ছি? প্রভু যীশু খ্রিস্টের গুণে, প্রভু যীশু খ্রিস্টের রূপে, প্রভু যীশু খ্রিস্টের চরিত্রে। হালেলুয়া। আমরা প্রভু যীশু খ্রিস্টের মতো হয়ে উঠছি, কারণ তিনি আমাদের গুরু, আর গুরুর পিছনে শিষ্যরা চলে। হালেলুয়া। প্রভু যখন সেই সমুদ্রের ধার ধরে তিনি যাচ্ছিলেন, তিনি পিতর আর যাকব যোহনকে ডাকছেন, তোমরা আমার পিছনে এসো, আমি তোমাদেরকে মানুষ ধরা জেলে করব। আসলে আসল জেলে কে ছিলেন? মানুষ ধরা প্রভু যীশু নিজেই, তিনি আসল জেলে। আর তিনি বলছেন, তোমরা আমার পিছনে এসো, আমি তোমাদেরকে মানুষ ধরা জেলে করব। হালেলুয়া। তিনি শিষ্যদেরকে বলছেন যে তোমরা আমার পেছনে এসো, আমি তোমাদেরকে শেখাবো কেমন করে ঈশ্বরের মতো চিন্তা করতে হয়। হালেলুয়া। কেমন করে ঈশ্বরের মতো ভাবতে হয়, কেমন করে ঈশ্বরের মতো হৃদয়কে রাখতে হয়, কেমন করে ঈশ্বরের মতো এই পৃথিবীতে বাঁচতে হয়। হালেলুয়া। আমরা প্রত্যেকদিন প্রতিনিয়ত আমাদের জীবনে প্রভু যীশু রূপে রূপান্তরিত হচ্ছি, গুণে আমরা রূপান্তরিত হচ্ছি, তার ক্যারেক্টারে, চরিত্রে আমরা রূপান্তরিত হচ্ছি। হালেলুয়া। আর আমাদের সেটাই লক্ষ্য, আমাদের সেটাই উদ্দেশ্য। আজকে যদি আপনাকে কেউ বলে তোমার খ্রিস্টীয় জীবনে তুমি যে বিশ্বাস করছো যীশুকে, তার ফলে কি হবে?
তুমি কি পাবে? আপনার উত্তর, আমার উত্তর এটাই হবে যে আমি যিশুকে ফলো করছি যিশুর মতো হওয়ার জন্য। হালেলুয়া। আমি যিশুকে অনুসরণ করি যিশুর মতো হওয়ার জন্য। কারণ যেখানে হিংসা সেখানে যিশু ভালোবাসা নিয়ে এসেছেন। যেখানে লোকে বলে ক্ষমা দেব না, সেখানে প্রভু যীশু খ্রিস্ট ক্ষমা করেছেন। যেখানে লোকে বলেছে হবে না, সেখানে প্রভু যীশু বলেছেন হবে, আর তিনি করে দেখিয়েছেন। আর তাই মেন্টালিটি যদি আমাদের যিশুর মতো থাকে, তাহলে আমরাও যিশুর মতো করতে পারবো, বলতে পারবো আর শিখাতে পারবো। হালেলুয়া। আমাদেরকে প্রভু যীশু খ্রিস্টের মতো হতে হবে। আর পৌল সেটাই করেছিল। কে বলতে পারে তোমরা আমার পিছনে এসো, কিন্তু পৌল বলেছিল যে আমি যেমন তোমরাও তেমন হও। কেন? কারণ পৌল জানে যে আমার পিছনে যদি কেউ আসে সে কখনো ভুল পথে যাবে না, কারণ সে নিজেই প্রভু যীশুকে ফলো করছে। হালেলুয়া। এখানে প্রভু যীশু আর এখানে পৌল। আর পৌল সারা জীবন যিশুকে ফলো করেছে, যিশুকে সে নিজের মতো নিজের হৃদয়ে রেখেছে, আর যিশুর রূপে সে রূপান্তরিত হওয়ার চেষ্টা করেছে। আর তার মধ্যে এতটাই কনফিডেন্স, এতটাই তার মধ্যে দৃঢ় প্রত্যয় রয়েছে, প্রত্যয় যে সে নিজে বলছে তোমরা আমার মতো হও, কারণ আমি খ্রিস্টকে অনুসরণ করেছি। তোমরা আমাকে অনুসরণ করো, কারণ আমি খ্রিস্টকে অনুসরণ করছি। হালেলুয়া। আজকে প্রিয় বিশ্বাসী, আপনি কি যীশু খ্রিস্টের রোল মডেল? আপনি কি যীশু খ্রিস্টের রোল মডেলকে আপনার জীবনে নিয়েছেন? আপনি কি যীশু খ্রিস্টের চরিত্রকে আপনার জীবনে নিয়েছেন? যীশু খ্রিস্টের স্বভাবকে আপনার মধ্যে নিয়েছেন? আপনাকে যীশু খ্রিস্টের মতো এই পৃথিবীতে হতে হবে। হালেলুয়া। যেন আপনি আপনার পরবর্তী ব্যক্তিকে যিশুর মতো চলতে শেখাতে পারেন। হালেলুয়া। আমরা যদি যিশুর মতো মনোভাব না রাখি, তাহলে আমি যার সঙ্গে মেলামেশা করছি, যে আমার পরে উঠছে, তাকে আমি যিশুর মতো হতে সাহায্য করতে পারবো না। কিন্তু ঈশ্বর আমাদেরকে বেছে নিয়েছেন যেন যিশুর চরিত্রকে, ক্যারেক্টারকে পরিবারে, মণ্ডলীতে, বাইরে, আমার সমাজে যেন আমি আমার যিশুর চরিত্রকে লোকের কাছে তুলে ধরতে পারি। হালেলুয়া। হালেলুয়া। যেন যখন লোকে আমাকে দেখে, আমার মধ্য দিয়ে আমার ঈশ্বরকে দেখতে পায়। হালেলুয়া। আর সেই জন্য বাইবেল বলে যেন বিজাতীয়রা তোমাকে দেখে তোমার কার গৌরব করে? স্বর্গীয় পিতার গৌরব করতে পারে। হালেলুয়া। ও আজকের আমাদেরকে প্রভু যীশু খ্রিস্টের মতো হতে হবে। আর এটা আমাদের জীবনের একটা দৌড়, এটাই আমাদের জীবনের একটা দৌড়ে, এটাই আমাদের জীবনের একটা প্রতিযোগিতা। আমরা কেউ থেমে নেই। আপনি থেমে নেই, আমি থেমে নেই, আপনার পাশের লোকও থেমে নেই। আমরা প্রত্যেকে আমাদের বিশ্বাসের যাত্রায় এগিয়ে চলেছে। হালেলুয়া। যত দিন যেতে থাকে তত আমাদের বয়স বাড়তে থাকে। বয়স কারো কমে না, বয়স আমাদের বাড়তে থাকে। আজকে কালো চুল, কিছুদিন পরে চুল সাদা হয়ে যাবে। আমরা জানি যে বয়সে আমরা বাড়ছি, শরীরে দেহের ত্বক কুকড়ে আসবে। আমরা জানি আমাদের বয়স বাড়তে শুরু করেছে। আমরা ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের বয়স বাড়ছে মানে আমাদের আয়ু, যত বয়স বাড়বে তত আয়ু কমবে। আমরা জানি যে আমরা এক জায়গায় থেমে নেই। বয়স বাড়ছে, সময় পরিবর্তন হচ্ছে, সমাজ বদলাচ্ছে, সমস্ত কিছু চেঞ্জ হচ্ছে। ঠিক তেমনই আমাদের আত্মিক জীবনে যেন পরিবর্তন আসে, আমাদের আত্মিক জীবনে যেন রিভাইভাল আসে, আমাদের আত্মিক জীবন যেন আরো গড়ে ওঠে, আরো সলিড হয়ে ওঠে, প্রভু যীশু খ্রিস্টের রূপে রূপান্তরিত হয়। আর এই প্রতিযোগিতায় আমাদেরকে হারলে চলবে না, এই প্রতিযোগিতায় পিছনে ফিরলে চলবে না, আমাদেরকে আগের দিকে এগিয়ে যেতে হবে। আমেন। আজকের ঈশ্বরের সন্তানরা থেমে থাকবে না, ঈশ্বরের সন্তানরা আগের দিকে এগিয়ে চলবে। আমরা যেন যে জায়গায় দাঁড়িয়ে আছি আর যে জায়গায় বসে আছি তাতেই যেন সন্তুষ্ট না হই। যদি আপনি আপনার সেই জায়গায় সন্তুষ্ট হয়ে যান একবার, শেষ সমস্ত কিছু, সেখানে বৃদ্ধি স্তব্ধ হয়ে যাবে। যদি আপনি সন্তুষ্ট না, এটাই ঠিক আছে, এটাই যথেষ্ট, তাহলে সেখানে আপনার বৃদ্ধি স্তব্ধ হয়ে যাবে, স্টপ হয়ে যাবে। আমাদের বৃদ্ধি যেন স্টপ না হয়, তার জন্য আমাদের মধ্যে একটা খিদে থাকতে হবে। হালেলুয়া। আমাদের মধ্যে একটা অ্যাপেটাইট, একটা খিদে থাকতে হবে। যদি আমাদের মধ্যে খিদে না থাকে, তাহলে কখনো আমরা খাবার খাবো না। যদি খিদে না থাকে, তাহলে আমি খাবার খাবো না। কিছুদিন আগে মাধবী একটু অসুস্থ হয়ে পড়েছিল, আর খাওয়ার ইচ্ছা কমে গেছে, অ্যাপেটাইট কমে গেছে। উপায় কি? যখন খিদে পাচ্ছে না, খিদে কমে গেছে, উপায় কি? ডাক্তারখানায় যাবো, ওষুধ নিয়ে আসা। ওষুধ নিয়ে এসে দেওয়া হলো, খাওয়া আরো খিদের ইচ্ছা বাড়তে শুরু করেছে। যখন খিদের ইচ্ছা কমে যাচ্ছে, এটা ভালো সিমটম নয়, এটা রোগের সিমটম। যখন খিদের ইচ্ছা কমে যাচ্ছে, অ্যাপেটাইট কমে যাচ্ছে, তার মানে কি আমাকে ওষুধ খেতে হবে। খিদের ইচ্ছা কমে যাচ্ছে মানে শরীরে কিছু রোগ আছে। যখন আমাদের আত্মিক ইচ্ছা কমে যাবে, বৃদ্ধি পাওয়া তখন শেষ হয়ে যাবে আমাদের জীবনে। যখন আমাদের আত্মিক খিদে যখন কমে যাবে, তখন আমরা আর বাড়তে পারবো না আত্মিকভাবে। কিন্তু আজকের খ্রিস্ট বিশ্বাসীরা যেন থেমে না থাকে, তাদের আত্মিক খিদে যেন দিন প্রতিদিন একটা লেভেল থেকে অন্য লেভেলে, সেই লেভেল থেকে তার উপর লেভেলে যেন পৌঁছাতে থাকে। আর আমরা প্রত্যেক দিন নিজেদেরকে বলতে থাকি, আমি আরো প্রভুর মতো হব, আমি আরো আমার ঈশ্বরের মতো হব। হালেলুয়া। আত্মিক খিদে যেন আমাদের মধ্যে তৈরি হয়। পাস্টার ইয়ঙ্গিচো, পৃথিবীর সব থেকে বড় চার্চ,
সিওল, কোরিয়া, সাউথ কোরিয়া সব থেকে বড় চার্চ, পাস্টার ইয়ঙ্গি চো, উনি প্রথম যখন মিনিস্ট্রি শুরু করেন, ওনার সেবা কাজ যখন শুরু করেন, সাউথ কোরিয়ায় যখন যুদ্ধ হয়, জাপানের সঙ্গে যখন যুদ্ধ হয়, সেই বিধ্বস্ত এলাকায় যখন সমস্ত কিছু বিশৃঙ্খল, চারিদিকে মানুষের মধ্যে হাহাকার, কোনো খাবার নেই, দুর্ভিক্ষ, জল নেই, সেই সময় পাস্টার ইয়ঙ্গি চো উনি ওনার সেবা কার্য শুরু করেন প্রভু যীশু খ্রিস্টের সুসমাচার নিয়ে। উনি মানুষের কাছে যখন লোকে আত্মিকভাবে, শারীরিকভাবে সব দিক থেকে বিধ্বস্ত, তখন ইয়ঙ্গি চো তিনি খ্রিস্টের সুসমাচার মানুষের কাছে তুলে ধরতে শুরু করেন। যখন লোকে আত্মিক মানসিকভাবে ভেঙে পড়েছে, তখন সুসমাচার দ্বারা তাদেরকে আশ্বস্ত করতে শুরু করে, আর সেখান থেকেই তার চার্চের গোড়াপত্তন হয়, তার মণ্ডলী গোড়াপত্তন হয়। সেই জায়গা থেকে মণ্ডলী শুরু হয়, ধীরে ধীরে তার মণ্ডলীর লোক সংখ্যা বাড়তে শুরু করে। প্রথমে তাম্বু খাটিয়ে তারা, আমাদের মতো তাম্বু খাটিয়ে তারা মণ্ডলী শুরু করে, সেখানে 5 জন, 10 জন, 12 জন, 20 জন থেকে শুরু করে ধীরে ধীরে বাড়তে বাড়তে 100, 1000, 50,000, 1 লক্ষ, এইরকম করে করে আজকের তার মণ্ডলীর লোক সংখ্যা হচ্ছে 8 লক্ষ। চিন্তা করতে পারছেন, 8 লক্ষ তার মণ্ডলীর লোক, বিশ্বাসী 8 লক্ষ। কিন্তু পাস্টার ইয়ঙ্গি চো বুড়ো বয়সে, তিনি মারা গেছেন, কিছুদিন আগে মারা গেছেন। বুড়ো অবস্থায় যখন তাকে রিপোর্টার এসে জিজ্ঞেস করছে, আপনি তো এত বছর ঈশ্বরের সেবা করেছেন, এত প্রচার করেছেন, এত লোক আপনার মণ্ডলীতে এসেছে, আপনি কি সন্তুষ্ট? আর তিনি বলছেন, আমি প্রার্থনা করেছিলাম ঈশ্বরের কাছে, প্রভু এটাই কি যথেষ্ট হয়নি? আমি এখন কি রেস্ট করতে পারি? বৃদ্ধ বয়সে তিনি উঠতে পারছেন না। প্রভু ওনাকে বলেন দর্শনে, ইয়ঙ্গি চো, তোমার জন্য আমি বিশ্রাম স্বর্গে প্রস্তুত করে রেখেছি, এই পৃথিবীতে নয়। যতদিন তুমি বেঁচে থাকবে ঈশ্বরের আমার সেবা করবে, যখন তুমি মারা যাবে অনন্তকাল তুমি বিশ্রাম করবে। হালেলুয়া। আজকের আমাদেরকে ঈশ্বর বলছেন যেন আমরা এই পৃথিবীতে বিশ্রামকে খুঁজে পাওয়ার চেষ্টা। বিশ্রাম ঈশ্বর আমাদেরকে দেবে, মানসিক বিশ্রাম। কিন্তু যখন আমি আমার পরিস্থিতিতে সন্তুষ্ট হয়ে থাকবো, আমার জায়গা যখন আমি মনে করবো এটাই ঠিক আছে, এর বাইরে আমি বেরোতে চাই না, তার বাইরে আমি যেতে চাই না, আমি এর থেকে বেশি কিছু করতে চাই না, তখনই আমাদের আত্মিক বৃদ্ধি স্তব্ধ হয়ে যাবে। আমি সেই জন্য বলেছি, আপনি কি প্রার্থনা শুরু করেছেন? প্রার্থনা করুন। যদি আপনি 5 মিনিট না পারেন, 2 মিনিট প্রার্থনা করুন। 2 মিনিটটাকে 5 মিনিট করুন, 5 মিনিটকে 10 মিনিট করুন, 10 মিনিটকে 20 মিনিট করুন। ঈশ্বর আমাদেরকে শক্তি দেবে যদি আমরা আত্মিকভাবে ইচ্ছুক হই। হালেলুয়া। ইচ্ছা আমাদের মধ্যে থেকে আসতে হবে, শক্তি ঈশ্বর দেবেন। ইচ্ছা আমরা করব, আর শক্তি ঈশ্বর যোগাবেন আমাদেরকে ঈশ্বরের কাছে প্রার্থনা করার জন্য। আপনি কি প্রার্থনা করছেন? প্রার্থনা করুন 5 মিনিট, 10 মিনিট, 10 মিনিটকে 20 মিনিট করুন। আশ্চর্য কাজ আপনি দেখবেন, আপনার জীবনে একটা অসম্ভব শান্তি আপনার হৃদয়ে নেমে আসবে। এমন কোনো পরিস্থিতি নেই যা আপনাকে ব্যতিব্যস্ত করতে পারে। এমন কোনো, বাইবেল এই কথা বলে যে তোমরা যুদ্ধের রব শুনবে, তোমরা দুর্ভিক্ষ দেখবে, তোমরা আরো অনেক কিছু তোমরা দেখবে, মহামারী আসবে, কিন্তু কোনো কিছু তোমাকে স্পর্শ করতে পারবে না, আর কোনো কিছুতে তুমি বিচলিত হবে না, কারণ ঈশ্বরের শান্তি তোমাকে ঘিরে রাখবে। হালেলুয়া। আজকে প্রিয় বিশ্বাসী, আপনি যদি প্রার্থনা করেন, এমন কোনো কিছু নেই যা আপনাকে ব্যতিব্যস্ত করতে পারবে। হালেলুয়া। অনেক সময় হয়তো আমরা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাই। হ্যাঁ, আমরা যাবো কঠিন পরিস্থিতির মধ্যে, আমরা প্রার্থনা করলেও সমস্যা আমাদের জীবনে আসবে, কিন্তু সমস্যা আমাদেরকে ঘিরে ফেলতে পারবে না। সেই জন্য গীতসঙ্গীত 23-এর গীত বলছে, যদিও আমি মৃত্যু ছায়ার উপত্যকা দিয়ে গমন করি। তার মানে কি, আমাকে মৃত্যু ছায়ার উপত্যকার মধ্য দিয়ে যেতে হবে, কিন্তু সেখানেও ঈশ্বরের হাত আমাকে ধরে থাকবে। হালেলুয়া, হালেলুয়া। এমন কোন অন্ধকার আছে যেখানে যদি ঈশ্বরের হাত আমাকে ধরে থাকে সেটা অন্ধকার না, যেখানে ঈশ্বরের হাত রয়েছে সেখানে কোনো অন্ধকার নেই। হালেলুয়া। এমনকি যখন আমাদের জীবনে যখন কঠিন কঠিন রোগ আসে, তখনও ঈশ্বর আমার হাতকে ধরে থাকবেন, আর আমি অনুভব করব আমার ঈশ্বর আমার সঙ্গে আছেন। আমেন। একজন ভদ্রলোক, তিনি ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন আর হসপিটালে ভর্তি ছিলেন। আর হসপিটালে ভর্তি অবস্থায় আর 5টা পেশেন্টের থেকে এই পেশেন্টটা সম্পূর্ণ আলাদা, কারণ যিশুকে বিশ্বাস করে, আরে জানে যে এটা ঈশ্বরের পরিকল্পনা। হসপিটালের মধ্যে একটা ক্যান্সারের পেশেন্ট অন্য ক্যান্সার রোগীদের কাছে গিয়ে প্রার্থনা করছে, আর তাদের জন্য প্রার্থনা করছে, তাদের কেউ কেউ সুস্থতা লাভ করেছে। আশ্চর্য ঘটনা। কিভাবে একজন ক্যান্সার পেশেন্ট অন্য ক্যান্সার পেশেন্টের জন্য প্রার্থনা করছে, তারা সুস্থতা লাভ করছে? তাহলে ঈশ্বর কেন এই ভদ্রলোককে ক্যান্সার দিয়েছেন? ঈশ্বরের পরিকল্পনা অনেক অসাধারণ, আমরা কখনো কল্পনা করতে পারি না। হালেলুয়া। আর ঈশ্বর যা কিছু করেন, বাইবেল এই কথা বলে, সমস্ত কিছু আমাদের মঙ্গলের জন্য, আর কোনো কিছু আমাদের অমঙ্গলের জন্য নয়। হালেলুয়া, হালেলুয়া। যদি আমাদের জগতের পিতা আমাদের জন্য ভালো ভালো চিন্তা করেন, তাহলে আমাদের স্বর্গীয় পিতা আমাদের জন্য আরো কত ভালো চিন্তা করে রেখেছেন। আমেন, হালেলুয়া। তিনি আমাদেরকে কি খেতে
দেবেন তিনি জানেন। কালকের দিন আমাদের জীবনে কি আসতে চলেছে তিনি জানেন। ভবিষ্যতে আমার জীবনে কি লেখা আছে তিনি জানেন। আমার ভাগ্য জ্যোতিষীর কাছে লেখা নেই, আমার ভাগ্য কপালে লেখা নেই, আমার ভাগ্য ঈশ্বরের হাতে লেখা রয়েছে। হালেলুয়া। আর যখন আমরা তাকে বিশ্বাস করি তিনি আমাদেরকে শক্তি দেবেন সমস্যার মধ্য দিয়েও চলবার জন্য। আমেন। আমরা যখন প্রভুর পথে চলি তিনি আমাদেরকে শক্তি দেবেন। আজকের আমাদেরকে দৌড়াতে হবে, এই দৌড়ে থামলে চলবে না। পিছনের দিকে ফিরবার কোনো সুযোগ নেই, পিছনের দিকে তাকানোর কোনো উপায় নেই। মনে পড়ে বাইবেলে যখন ঈশ্বর আব্রাহামকে ডেকেছিলেন, আর আব্রাহামকে ডাকছেন, আব্রাহাম আব্রাহাম আমি তোমাকে নতুন দেশ দেব, তুমি তোমার জ্ঞাতি কুটুম্ব সমস্ত কিছুকে ছেড়ে দিয়ে তুমি চলে এসো। আব্রাহাম কোনো প্রশ্ন না করে নিজের জ্ঞাতি কুটুম্ব এবং নিজের গোষ্ঠী ছেড়ে দিয়ে, নিজের জাতি ছেড়ে দিয়ে সে বেরিয়ে এসেছিল, কারণ ঈশ্বর তাকে ডেকেছেন। কেন ঈশ্বর ডাকলেন তার নিজের জ্ঞাতি কুটুম্ব থেকে? কারণ সেই দেশে সত্য ঈশ্বরের পূজা কখনো হয়নি, সেখানে মূর্তি পূজা হতো। আর ঈশ্বর আব্রাহামকে ডেকেছেন আব্রাহামের মধ্য দিয়ে একটা বড় জাতিকে উৎপন্ন করার জন্য। আর আব্রাহাম যখন বেরিয়ে এসেছে সেই দেশ থেকে, ঈশ্বর আব্রাহামকে ডেকে নিয়ে আসলো রাতে। আর এই আব্রাহাম যখন এলো, বাইরে বেরিয়ে এলো তার তাম্বু থেকে, ঈশ্বর দেখালেন আব্রাহামকে, আব্রাহাম আকাশের দিকে তাকিয়ে দেখো তারাগুলোকে গুনতে পারো কিনা। অসম্ভব, কখনো তারা সে গুনতে পারবে না। ঈশ্বর বলছেন ওই তারার সমান, তারার মতো অসংখ্য আমি তোমার জাতিকে, তোমার বংশকে আমি তৈরি করব। সমুদ্রের বালিকে গুনো, সমুদ্রের বালির দিকে তাকাও, সমুদ্রের বালির মতো অসংখ্য আমি তোমার বংশকে তৈরি করব। আব্রাহাম আশ্চর্য হয়ে গেছে, তার বয়স 90 বছর, আর ঈশ্বর এই 75 ইয়ার্স, 75 বছর বয়স, আর ঈশ্বর এই প্রতিজ্ঞা করছেন। ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন, আর সেই প্রতিজ্ঞাকে তিনি 25 বছর পর পূর্ণ করেছেন। হালেলুয়া। ঈশ্বর যখন আব্রাহামকে ডেকেছেন, আব্রাহাম একবারের জন্য পিছনে ফিরে তাকায়নি, আর বলেনি ঈশ্বর আমি আমার বাড়িতে গিয়ে অনুমতি নিয়ে আসি, তাদের সঙ্গে আলোচনা করি, ডিসকাস করি, আমি তাদের সঙ্গে, তাদের কাছে বসে একটু আলোচনা করি, তাদের থেকে কিছু পয়সা করি নিই, আমি একটু সমস্ত কিছু গুছিয়ে গেছে নিই, তারপর আমি বেরোচ্ছি না। আব্রাহামকে যখন ঈশ্বর ডাকলেন, কোনো প্রশ্ন না করে আব্রাহাম ঈশ্বরের ডাকে সাড়া দিয়ে তিনি বেরিয়ে এলেন। হালেলুয়া। যখন ঈশ্বর লোটকে বললেন, লোট আমি চাই তুমি এই দেশ থেকে বেরিয়ে এসো, কারণ এই দেশকে আমি ধ্বংস করতে চলি। ঈশ্বরের দূতরা এসে খবর দিচ্ছে, লোট সময় এসে গেছে সদম আর গমোরাকে ধ্বংস করবার, কারণ তাদের পাপ আকাশ পর্যন্ত পৌঁছেছে। কিন্তু ঈশ্বরের দৃষ্টিতে তুমি আর তোমার পরিবার ধার্মিক, তাই বেরিয়ে এসো এখান থেকে, যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে এসো, কারণ ঈশ্বর আগুন দ্বারা সদম আর গমোরাকে কি করতে চলেছেন? ধ্বংস করতে চলেছেন। আর লোট কোনো প্রশ্ন না করে সমস্ত পরিবারকে নিয়ে ঈশ্বরের দূতরা তাদেরকে ধরে নিয়ে বের করে নিয়ে এসেছে। আর দৌড়াতে দৌড়াতে তারা বেরিয়ে পর্বতের দিকে তারা দৌড়াচ্ছে, আর পিছনের দিকে আগুনের সেই বর্ষণ হতে শুরু করেছে। আর লোট দৌড়াচ্ছে, কিন্তু লোটের স্ত্রী পিছনে ফিরে তাকিয়েছিল আর দেখেছিল, একবার দেখি পিছনের দিকে কি হচ্ছে। আর যেই পিছন ফিরে তাকিয়েছে, নুনের স্তম্ভে পরিণত হয়েছে, আর জীবন্ত সে সেই দেশ থেকে বেরোতে পারেনি। কেন? কারণ ঈশ্বর যখন সামনের দিকে ডাকছেন, পিছনের দিকে তাকানোর কোনো জায়গাই নেই। বাইবেল এই কথা বলে যে আমরা পুরনো জীবন থেকে একবার বেরিয়ে এসেছি, আর সেই পুরনো জীবনে দ্বিতীয়বার আমরা ফিরে যেতে পারি না। যা পুরনো তা অতীত, যা নতুন তা আমাদের সামনে আছে, সেটা ভবিষ্যৎ, সেটা নতুন। আমাদেরকে নতুনের দিকে তাকাতে হবে, পুরনোর দিকে তাকালে চলবে না, কারণ পুরনো জীবন ধ্বংসের জীবন। সেই জায়গা থেকে আমি একবার বেরিয়ে এসেছি, আর পুনরায় সেই ধ্বংসে আমি ফিরে যেতে পারি না। হালেলুয়া। আজকে প্রিয় বিশ্বাসী, আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে, কারণ পিছনের দিকে জগৎ আর সামনের দিকে ক্রুশ। জগৎ পশ্চাতে আর ক্রুশ আমার সম্মুখে, ফিরিব না। হালেলুয়া। যদিও কেউ না থাকে সঙ্গে, তবু আমি ফিরিব না। যদি আমাদের সঙ্গে কেউ না থাকে, তবু পিছন দিকে ফিরে তাকাবো না, কে আমার সঙ্গে আছে আমি দেখি। আমার পিছনে কেউ নেই, আমার সামনে প্রভু যীশু খ্রিস্ট আছেন। হালেলুয়া, হালেলুয়া। আমাদেরকে পিছনে ফিরে তাকালে চলবে না। তাই আসুন আমরা আজকের প্রভু যীশু খ্রিস্টের এই বাক্যকে আমাদের হৃদয়ে রাখি। পৌল দৌড়াচ্ছে, কারণ সে জানে এই দৌড়ে তাকে জিততে হবে মুকুটের জন্য, এই দৌড়ে তাকে জিততে হবে পুরস্কারের জন্য। যদি সে কমপ্লিট না করে, যদি সে ভালো করে না দৌড়ায়, তাহলে সে পুরস্কার সে পাবে না। আজকে প্রিয় বিশ্বাসী, আপনি কি পুরস্কার পাওয়ার জন্য দৌড়াচ্ছেন? আপনি কি বিশ্বাসকে ধরে রেখেছেন, নাকি ক্যাজুয়াল বিশ্বাসীদের মতো হচ্ছে, হবে, চলছে, চলবে, গাড়ি চলছে, ঠেললে চলবে, না হলে চলবে না, এমন আমাদের বিশ্বাস থাকলে হবে না। আজকের আমাদেরকে সেই আগুন আমাদের ভিতরে রাখতে হবে। যদি খ্রিস্টের সেই পবিত্রতার আগুন আমাদের মধ্যে না থাকে, সেই উত্তাপ যদি আমাদের মধ্যে না থাকে, তাহলে বাইবেলে প্রকাশিত বাক্যে লেখা রয়েছে, লাউদিকিয়া মণ্ডলী যারা না উষ্ণ না শীতল, বাইবেলে তারা নাতিশীতোষ্ণ, না উষ্ণ কদুষ্ণ,
না উষ্ণ না শীতল, এমন অবস্থা যেন আমাদের না হয়। তাদের পরিণাম বাইবেল এই কথা বলছে, যীশু খ্রিস্ট মুখ থেকে থুতু যেমন বের করে তেমন তাদেরকে বের করে ফেলে দেবেন। হালেলুয়া। আজকের আপনাকে এমন বিশ্বাসী হতে হবে যে সবসময় উত্তপ্ত থাকবে। হালেলুয়া। সে সবসময় উত্তপ্ত থাকবে। যখন 50 সপ্তমীর দিনে পবিত্র আত্মা নেমে এসেছিলেন, তখন বিশ্বাসীরা প্রত্যেকে মুখ খুলে ঈশ্বরের প্রশংসা করেছিল। যখন পবিত্র আত্মা নেমে এসেছিলেন, প্রত্যেকের উপরে সেই পবিত্র আত্মার আগুন ছিল। একজনকেও পবিত্র আত্মা বাদ দেয়নি, প্রত্যেকের উপরে পবিত্র আত্মার আগুন নেমে এসেছিল, তাই তো? জিহোবারও পবিত্র আত্মার আগুন প্রত্যেকের উপরে বিরাজমান ছিল। আর প্রত্যেকে প্রভু যীশু খ্রিস্টের কথাকে বলেছিল সকলের কাছে। প্রত্যেকে বলেছিল, বিভিন্ন ভাষায় তারা কথা বলেছিল, ভবিষ্যৎবাণী করেছিল এবং সুসমাচারকে তারা প্রচার করেছিল। কেউ তাদেরকে থামিয়ে রাখতে পারেনি, কারণ তাদের মাথার উপরে আগুন তো ছিল পবিত্র আত্মার চিহ্নস্বরূপ, তাদের হৃদয়েও পবিত্র আত্মার আগুন ছিল। হালেলুয়া। তাদের হৃদয়েও পবিত্র আত্মার আগুন ছিল। আজকের আপনার হৃদয়কে সেই পবিত্র আত্মার তেজ, আগুন, শক্তি আপনার মধ্যে আছে যদি না থাকে, তাহলে আজকে বলুন, প্রভু আমি চাই, প্রভু তুমি আমাকে শক্তি দাও, আমাকে আগুন দাও, যেন আমি আরো বেশি প্রার্থনা, আরো বেশি বাইবেল পড়তে পারি, আরো বেশি ঈশ্বরের বিষয়ে ভাবতে পারি। যদি সম্ভব হয় প্রভুর কাজকে যেন আমি করতে পারি, যেন প্রভু আমাকে ক্ষমতা দেন 2-4জনকে আমি প্রভুর কথা শোনাতে পারি, যে এখনো শোনেনি তাকে যেন ঈশ্বরের কথা বলতে পারি, তাকে যেন প্রার্থনা সবাই টেনে আনতে পারি, তার কাছে যেন প্রভুর যীশু খ্রিস্টের বাণীকে আমি পৌঁছে দিতে পারি, তার জন্য যেন প্রার্থনা করতে পারি। আপনি যার জন্য প্রার্থনা করবেন, ঈশ্বর তার জন্য উত্তর দেবেন। আজকের পৃথিবীতে বাইবেল এই কথা বলছে যে শস্য অনেক কিন্তু কার্যকারী লোকের সংখ্যা কম। শস্য অনেক, শস্য অনেক মানে কি? ক্ষেত্র অনেক বিশাল, আর বিশাল ক্ষেত্রে শস্য অনেক কিন্তু কার্যকারী লোকের সংখ্যা অনেক। কার্যকারী লোক কারা? বিশ্বাসী যারা। শুধু প্রচারকদের কথা বলেছে এখানে, পাস্টারদের কথা বলেছে এখানে? আমি খুঁজে পাই বাইবেলে কখনো বলেনি শুধু পাস্টারদের দায়িত্ব এটা প্রচার করা। বাইবেল বলে প্রত্যেককে ঈশ্বর ডেকেছেন, আমার প্রত্যেকে মিশনারি, আমাদের প্রত্যেকে ঈশ্বর দায়িত্ব দিয়েছেন। তাই আমাদের প্রত্যেককে প্রভু যীশু খ্রিস্টের কথা বলতে হবে। প্রথম শতাব্দীতে কোনো পাস্টার গিয়ে প্রচার করেনি, প্রথম শতাব্দীতে কোনো বিশপ গিয়ে প্রচার করেনি। প্রথম শতাব্দীর বিশ্বাসীরা একে অপরের পরিবারের লোকদের কাছে গিয়ে প্রচার করেছিল। আর কারা পরিবর্তন হয়েছিল? এক পরিবারের লোক অন্য পরিবারের লোকদের কাছে গিয়ে বলেছে, সেই পরিবারের লোক তাদের আত্মীয় পরিজনদের কাছে গিয়ে বলেছে, আবার তারা শুনে তাদের আত্মীয় পরিজনদের কাছে গিয়ে বলেছে। এইভাবে সুসমাচার সারা জগতে ছড়িয়েছে। হালেলুয়া। তাদের কাছে কোনো এনজিও ছিল না, কোনো সংস্থা ছিল না, কোনো চার্চের বিল্ডিং ছিল না, বড় বড় লাইট ছিল না, সেখানে বড় চার্চ ছিল না যেখানে সুন্দর করে সমস্ত কিছু সাজিয়ে সেখানে প্রার্থনা হয়, এমন কিছুই ছিল না তাদের কাছে। তাদের কাছে ছিল পবিত্র আত্মার শক্তি। হালেলুয়া। আজকে প্রিয় বিশ্বাসী, খ্রিস্টের আসার সময় হয়ে গেছে, যেন সেই একই পবিত্র আত্মার শক্তি আমাদের মধ্যে থাকে, আর আমরা যেন প্রভু যীশু খ্রিস্টের শক্তি নিয়ে এগিয়ে যেতে পারি, আর প্রত্যেকের কাছে প্রভু যীশু খ্রিস্টের কথা বলতে পারি। যারা হতাশ তাদেরকে যেন আশা দিতে পারি, যারা ভেঙে পড়েছে তাদেরকে যেন আশ্বস্ত করতে পারি, সান্ত্বনা দিতে পারি, যারা অসুস্থ তাদের জন্য যেন প্রার্থনা করতে পারি। যেখানে সুসমাচার নেই আমি যেন চেষ্টা করতে, আমি প্রচার করতে পারি না কিন্তু অনেক আছে যারা প্রচার করে, তাদেরকে আমি ডেকে নিয়ে যেতে পারি, সেই জায়গায় প্রচারের ব্যবস্থা করতে পারি। অনেক বড় এটা কাজ। অনেক আছে যারা শুধু প্রচার করে, আর অনেক আছে যারা প্রচারের ব্যবস্থা করে দেয়। হালেলুয়া। ঈশ্বর আমাদের প্রত্যেককে আলাদা আলাদা তালন্ত দিয়েছে, বাইবেল এই কথা বলে। আলাদা আলাদা গিফট ঈশ্বর আমাদেরকে দিয়েছেন। আপনার গিফট কি আপনি জানেন, আমি জানি না, পবিত্র আত্মা জানে আর আপনি জানেন। আর সেই গিফটকে, সেই উপহারকে আপনি ব্যবহার করুন, ঈশ্বর আপনাকে অনেক আশীর্বাদ করবেন। ঈশ্বর যদি আমাকে একটা বরদান দেন, যদি একটা গিফট দেয়, আর সেটা আমি ব্যবহার না করি, কি হবে? যদি আপনাকে আমি একটা ঘড়ি, যদি কেউ আমাকে যদি একটা ঘড়ি দেয়, আর সেই ঘড়িটা যদি আমি না পরি, না ব্যবহার করি, তাহলে কি হবে? সেই ঘড়ি ব্যাটারি শেষ হয়ে যাবে, ঘড়ি নষ্ট হয়ে যাবে, ডায়াল খারাপ হয়ে যাবে, সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে। গিফট ঠিক সেই রকম, পবিত্র আত্মার বরদান ঠিক সেই রকম। আর বাইবেলই কথা বলে, যাকে যেমন তালন্ত দেওয়া হয়েছে তার কাছ থেকে তেমন হিসাবও নেওয়া হবে। তাই আসুন আমরা সেই তালন্তকে ব্যবহার করি। যদি আজকের আমার ভালো কথা বলতে পারি, আমি লোককে কথা বলে সান্ত্বনা দিতে পারি। যদি আজকে আমি ভালো বাইবেল পাঠ করতে পারি, আমি লোকের কাছে বাইবেল পাঠ করতে পারি, মণ্ডলীতে বাইবেল পাঠ করতে পারি, আমি লোককে আশ্বস্ত করতে পারি, সান্ত্বনা করতে পারি, আমি গ্রামে গ্রামে পৌঁছাতে পারি, প্রচারের ব্যবস্থা করতে পারি। ঈশ্বর আমাদেরকে বিভিন্ন তালন্ত দিয়েছেন। আপনাকে কিছু না দিলেও, কিছু না থাকলে আপনার মধ্যে আমি বলতে পারি যে আপনি 2-4জন লোককে এখানে ডেকে আনতে পারেন। সেই তালন্ত ঈশ্বর আপনাকে দিয়েছেন, ব্যবহার করুন। কারণ বিশ্বাস আসে শ্রবণ দ্বারা, যেটা বিশাল বলছিল প্রার্থনায়, বিশ্বাস আসে শ্রবণ দ্বারা, আর শ্রবণ ঈশ্বরের বাক্য থেকে। হালেলুয়া। যদি আপনার কথা সুসমাচার যদি লোক শুনতে না পায়, তাহলে বিশ্বাসও করবে না, আর যদি বিশ্বাস না করে তাহলে কখনো উদ্ধার পাবে না। হালেলুয়া। তাই আসুন আমরা যেন সুসমাচার প্রচার করতে মুখ বন্ধ না রাখি, প্রভু যীশু খ্রিস্টের কথা যেন সকলকে বলতে পারি। এই পৃথিবীতে অনেকে আমাদেরকে তাচ্ছিল্য করবে, তোমরা কি শুরু করো, তোমরা কি করছো,
অনেকে বলে তোরা এরা কি করছে না নিজেরাই জানে না। আমরা জানি আমরা কি করছি, আমরা জানি আমরা কোথায় দাঁড়িয়ে আছি। ঈশ্বর না করুক, প্রভু যিশু যখন ফিরে আসবেন তখন সমস্ত কিছু জ্যোতিতে প্রকাশ পাবে, বাইবেল এই কথা বলছে। যা কিছু অন্ধকারে হয়েছে সমস্ত কিছুকে আলোতে আনা হবে। আর যারা পাষাণের উপরে নিজেদের ঘরকে তৈরি করেছে তারা স্থায়ী থাকবে, আর যারা বালির উপরে নিজেদের ঘরকে তৈরি করছে, মানে আত্মিক জীবনকে যারা গড়ে তুলছে, তারা ভেঙে পড়বে। আর আমরা জানি আমাদের ভিতকে প্রভু যীশু খ্রিস্ট। হালেলুয়া, হালেলুয়া। আর আমরা শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকবো যদি বিশ্বাসে আমরা স্থির থাকি। আমেন। আমরা জানি যে প্রভু আমাদেরকে মনোনীত করেছেন, তিনি আমাদেরকে আশীর্বাদ করেছেন, আর তিনি কখনো আমাদের হাতকে ছেড়ে দেবেন না। হালেলুয়া।